জন্য কাউকে কি করে, ঘৃণা করে। 5 নাম্বার বলি, 5 নাম্বার, একটা মহিলাকে জেনা করার সুযোগ পায়াও সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি এই কাজ করতে পারবো না। এই যে একটা মানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, জেনা করার সুযোগ পায়াও যে ব্যক্তি আল্লাহকে ভয় করে জেনা করে না, ওই যুবকটাকে আল্লাহ তাআলা কি দিবে, আর সে তলে স্থান দিবে। 6 নাম্বার হচ্ছে যে ডান হাতে দান করলে বাম হাতে টের পায় না, ডান হাত দ্বারা দান করে বাম হাতে টের পায় না, এরকম দানশীল আছে কিনা, আছে না? এই দানশীলটা সে কি করলো, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কি করলো, দান করলো। এই দানশীলটাকে আল্লাহ তাআলা কি দিবেন, আর সে ছায়াতলে স্থান দিবেন। এখন 7 নাম্বার হচ্ছে, দেখেন হাদিসের গুরুত্ব। সারা দুনিয়ার নদী নালার অভাব আছে, সাগরের পানির অভাব আছে। আল্লাহ তাআলা সাগর করছে, হাওয়ার করছে, বাওয়ার করছে, সমস্ত নদী নালা পৃথিবীতে অভাব নাই। নদী নালার ভিতরে পানি আছে না নাই ভাই? পানির অভাব আছে? এই নদী নালার পানি কিন্তু আল্লাহ তাআলার নিকট কি নাই, কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মুমিন রাতের বেলায় তার গুনার কথা মনে করে 2 চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, 2 চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, ওই পানি ছেড়ে দেওয়া বান্দার জন্য রয়েছে আমার আরশের তলে স্থান। বুঝতে পারছেন? সারা বছর ওয়াজ খাইলে শুনলেন খায়রুন বিবির কাহিনী, অমুক বিবির কাহিনী, আসলে এগুলা দ্বারা ফায়দা নাই। আপনি এলেম অর্জন করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারী শরীফ, আসহাবুল কিতাব ওয়া বা'দা কিতাবুল্লাহ তাহতা আদিমি সামাই সহিহুল বুখারী, সমস্ত মুহাদ্দিসগণ একমত, আসমানের নিচে কোরআনের পরে যে বিশুদ্ধ কিতাব হলো সহিহ বুখারী। এই বুখারী শরীফের ভিতরে বলা হয়েছে, বাবু কওলিল ক্বাবলাল আমল, ওহে বান্দারা তোমরা তো আমল করবা, ওই আমল করার পূর্বে এলেম অর্জন করো। তোমরা আপনি নামাজ পড়লেন, নামাজের মাসলা জানলেন না, রোজা করলেন, রোজার মাসলা জানলেন না, তাহলে কি এই আমলগুলো কি সঠিক হতে পারে? হইনা মুসলমান কেন ধরে টানলেন? আমাদের গানের কথা আছে, শুনে শুনে আপনি কতটুকু করতে পারবেন। এজন্য জানতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ তাআলা নামাজ রোজা ফরজ করে নাই, আগে ফরজ করছে কি, আগে এলেম অর্জন করা ফরজ করছে। এজন্য এলেম অর্জন করতে হবে, ওয়াজ মাহফিলগুলোকে গুরুত্ব দিতে হবে। এদের মনে করেন খালি মাঠে আলোচনা করা যায়। আপনারা কি জানেন আমি কি এখানে এমনি আসতে পারছি? আমার আজকে দিনের ভিতরে আমার অনেক ক্ষয়ক্ষতি আমি সম্মুখীন হয়ে এখানে আসছি। এই যে 1-2 ঘন্টা সময় যে বাইরে করছি, অনেক কষ্ট হয়েছে আমার। আপনারা জানেন না, আপনারা গেলেন গা মাঠ খালি, কিন্তু আমি কিন্তু অনেকটা স্বীকার করে এই জায়গায় আছি। আমার চাকরি আছে, আমি পড়াশোনা করি, কথা বুঝতে পারছেন? আমার তো কত কষ্ট আমি আসছিলাম বলে বুঝাতে পারবো না। তাহলে কিন্তু আপনারা সময় দিলেন না। আমি কিন্তু এলাম দেওয়ার জন্য আসছি, আমি আপনার এখানে আলোচনা করার জন্য। কালকে আমি শুনেন, আপনাদের এখানে আলোচনা করার জন্য কালকে আমি রাত 2টা পর্যন্ত পড়াশোনা করছি। রাত 2টা পর্যন্ত আমি হাদিসের কিতাবগুলা খুলছি, তাফসীরের কিতাবগুলা খুলছি, কোন কোন বিষয়ে আলোচনা করব আয়াতগুলা মুখস্থ করছি বা দেখছি, হাদিসগুলা পড়ছি, পড়ার পর এখানে আপনাদের সম্মুখে আসছি। আমি চাই না যে আমার দ্বারা কেউ গুমরাহ হোক, আমি চাই আমার দ্বারা কেউ উপকৃত হোক। একজন ব্যক্তি যদি আমল করে, এই আমলের বদলে আল্লাহ তাআলা কি দিবেন, আমাকে যা দিবেন। কারণ হাদিসের ভিতরে বলা হয়েছে